পুরাতন মালদা শহর ঘেঁষে বয়ে গেছে বেহুলা নদী। একসময় সারা বছরই নদী খাত দিয়ে বয়ে যেত জল। মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে এটি ছিল অন্যতম। প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ ছিল এই নদীর, কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে। পুরাতন মালদার নারায়ণপুর এলাকার শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে মিশছে। ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা, মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা। একটা সময় নদী খাত দিয়ে সারা বছর জল বয়ে যেত। আশপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল। এই নদীর জলের ওপর ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছেন। স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরছেন, কিন্তু এখন সেই সব ইতিহাস। এই নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে। আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না। আশপাশের গ্রামের বাসিন্দাদের নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বর্জ্য সরাসরি মিশছে বেহুলা নদীতে। এর ফলে নদীর জল আর ব্যবহার করা যায় না। কোনো কারণবশত ছেলেমেয়েরা নদীর জলে হাত পা ধুয়ে নিলে চুলকানি হয়ে যায়। অন্যদিকে এই দূষিত জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে। মশারি টাঙানো ছাড়া বাড়িতে থাকা যায় না। তাই অবিলম্বে এই বেহুলা নদী সংস্কারের দাবি তুলেছেন তারা। ভালো না, কিরকম দুর্গন্ধ আর মশা। আগে নদীর জল ভালো ছিল, আমরা স্নান করতাম, ভাত রান্না করতাম, জল খেতাম এঠেকারি। এখন খেতে পারছি না, হাতও ধুতে পারছি না। কেন এরকম কেন হলো? এরকম কেন হলে তো নোংরা টুংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল আসে, সিল ফ্যাক্টরি, পোল ফ্যাক্টরি, তোমার পেপার ফ্যাক্টরি। তো বলছি যে আপনারা প্রশাসনকে বলেন না, পরিষ্কার করে না? আমরা কাকে বলবো? আমরা বলি তো মেম্বারকে, ওকেই বলি। আমরা আর কাকে চিনি, কাকে বলবো? কাজ হয়, পরিষ্কার করে? মাঝে মুঝে হয়, হালকা সালকা দেখায় আর দেখায় না। অল্প করে না? অল্প করে। হ্যাঁ, চুলকানি ঘা হয়, মশার কামড়ের মতন ফুসরি হয়ে যায়, ওষুধ খেলেও ভালো হয় না, মহলম লাগাইতে হয়। কি চাইছেন আপনারা? আমরা পরিষ্কার করতে চাই, আগে যেমন ছিল তেমন চাই। হ্যাঁ, শুনে গেছে, মানে আমরা নামতেই ভয় পাচ্ছি জলে। কোন এলাকায় বাড়ি আপনাদের? মলপুরে। খুব খারাপ, কেমন পচা অবস্থা, মানে জল পচা, কি নোংরা হয়ে থাকছে? নোংরা থাকছে, কালো হয়ে আছে জল। তো কারণটা কি নোংরা হওয়ার? ওই হলস ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, এইসব ফ্যাক্টরির জল নেমে মানে নদী খারাপ হয়েছে। হওয়ার কারণ হচ্ছে যে চুলকানি হয়েছে, জলটা লাড়তে গেলে মশা হচ্ছে, বিভিন্ন রকমের মানে হয়েছে, মানে পোকা পাকড় মানে তৈরি হয়েছে। এই জল ভালো ছিল, পরিষ্কার ছিল, ভাত রান্না করে খেয়েছি, স্নান করেছি, আবার খাইয়েছি ওই জল। এখন মানে হাতটা ধোয়ারও মানে হচ্ছে না, কালো হয়ে যায় ওর হাত। আর জমিতে দিলে? জমিতে দিলে ফসল হচ্ছে না, মরে গেছে, মরে হোরসা লেগে গেছে। এটা সংস্কার হয় না? না, ওই সাফ করে কি করবে? দাম সাফ করে তো কিছু হবে না। আসল মেন তো হয়েছে জল। আচ্ছা, ওই নোংরা ফ্যাক্টরির লাভ হচ্ছে আপনার ওই নেতারকে, অফিসের নামের শুধু না। হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাই যে এই নদীটা যাতে পরিষ্কার হয়, যাতে জল খেতে পাওয়া যায়, স্নান করতে পাওয়া যায়। করছে না, কই প্রধানমন্ত্রী করলো? এই তো 10 বছর থেকে বলছে, একদিন তো হলো না। রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.